একই গাছে দেখো সুন্দর সাইজের এরকম লেবু, খেতে অসাধারণ মিষ্টি। এই যে লটকন গাছটা কিভাবে মুকুলটায় সব কটা দাঁড়িয়ে গেছে, এটা কিন্তু কালার এসে যাবে। এই সেই কাঁঠাল যেটা আমি বলেছি 1 বিঘে জমিতে বসানো মানে 1 কোটি টাকা ডিপোজিট করা। দেখো কিভাবে ফল, যে খাকি লঙ্ঘন আমি প্রথম ফুল দেখছে বা ছোট গাছে। এই হচ্ছে সেই রত্নাগিরি আলফানসো, আচ্ছা, যে গাছে আবার কিভাবে ধরেছে, কদিন পরে এসে দেখবা গাছ ভর্তি। এই যে লটকন গাছটা কতটা হাইট, না 2.5 ফুট হাইট, বেশি হলে 2.5 ফুটই হবে। 2.5 ফুট হাইট, 3 ফুটই হলো। না 3 ফুট হবে না, আমি 3 ফুটই আচ্ছা 3 ফুট ধরলাম, 2.5 থেকে 3 ফুট হাইট। আচ্ছা, তা কিভাবে ফল ধরেছে, কিভাবে মুকুলটায় সব কটা দাঁড়িয়ে গেছে। অন্তত কম বেশি 40 খানা ফল আছে। হ্যাঁ 40টা হবে। আচ্ছা, যেটা আমি বলি, এটা ফলটা হলো একদিকে কাত হয়ে গেল, অন্য দিক থেকে ব্রাঞ্চ বেরিয়ে যাবে। এদিকে একটু দেখাতে বলবো ঘুরে, এই দেখো ব্রাঞ্চ বেরিয়ে গেছে। আচ্ছা, বেরিয়েছে কিনা? হ্যাঁ, হুম। ফল হলে গাছের কিছু হয় দেখি গ্যাপটিনের না। হ্যাঁ, গ্রাফটিং এর। আচ্ছা, এটা হচ্ছে সেই ওয়ান টাইম লঙ্ঘন। কিভাবে ঘুরে দেখাতে বলবো যে কিভাবে মুকুল এসছে, ছোট গাছ। আচ্ছা, মানে যেটা 160 টাকা না 150 টাকা বলছিলেন? হ্যাঁ 150 টাকা যেটা বলছিলাম সেটা দেখো। বন্ধুদের বলবো, আমি কোনো ভ্যারাইটি কাউকে খারাপ দিনই, কিভাবে মুকুল এসছে আর কিভাবে ফল ধরতে পারে সেটা আমি পরবর্তীতে দেখাবো। অনেক না নার্সারিতে গেছি আমি, এই প্রথম যে খাকি লঙ্ঘন আমি প্রথম ফুল দেখছি। ফুল দেখছে বা ছোট গাছে একদম কতটা হাইট, দেখিনি দাদা। কতটা হাইট। আমি গাছের ধরনে দাঁড়িয়েছি, হার্ডলি মাথা মুকুল নিয়ে 5 ফুটই হোক মুকুল নিয়ে, 5 ফুটই হবে। 4.5 ফুট 5 ফুট, প্রতিটা আগায় ফুল, প্রতিটা আগায় ফুল। এই একই গাছে দেখো সুন্দর সাইজের এরকম লেবু, খেতে অসাধারণ মিষ্টি, অসাধারণ। এর কিন্তু কয়েল নেই, কিছু নেই, ভালো করে দেখো। এই যে, হ্যাঁ এই যে দেখো, এই তো লেবু সব অর্ধেক ছিঁড়ে দেওয়া হয়েছে। এই দেখো, এইদিকে আবার ধরে গেছে, কিভাবে দেখেছো? আর এদিকে বড় সাইজ বড়, এই একই গাছে এরকম মাঝে মধ্যে 2-1টা বড় হয়ে যায়, ফল কম থাকলে বড় হয়ে যায়। সেটা কি হবে, সেটা আগ দিয়ে তুলে নেবে, আমি গাছে রেখে দিয়েছি দেখানোর জন্য। আগ দিয়ে ছিঁড়ে নেবে, লোককে দিয়ে দেবে বা খেয়ে ফেলবে। চতুর সাইডে এরকম আছে, চতুর সাইডে সব জায়গাতেই, গাছ তো এইটুখানি। এই দেখো, এইগুলো আবার দেখো একই গাছে, এই যে একটা একটু বড় হয়েছে, একটা একটু বড় হয়েছে। হ্যাঁ এই দেখো, এই দেখো, এটা তো বড় থোকা ছিল, বড় থোকা ছিল, এর থেকে ছিঁড়ে সব দেওয়া হয়েছে। এই দেখো, এই দেখো সব ছেঁড়া হয়েছে, এই সব ছেঁড়া। ডাল ভেঙে যেত। হ্যাঁ, ডাল ভেঙে যেত তো। এই সেই কাঁঠাল যেটা আমি বলেছি 1 বিঘে জমিতে বসানো মানে 1 কোটি টাকা ডিপোজিট করা। চাষিদের জন্য এত ভালো প্রোগ্রাম আর আসেনি। 50 থেকে 60 বছর একবার লাগিয়ে খাবে। 1 কিলো ইঁচড়ের দাম কত এখন, আজকের দিনে কত? 1 মাস আগে কত ছিল, 2 মাস আগে কত ছিল? 80 থেকে 100 টাকার মধ্যে আছে এখন আছে ওই দাম। এইবার 1 মাস আগে কত ছিল? 150 টাকা। 150 টাকা। এটা 180 টাকা আমি কিনে খেয়েছি। এইটার বয়স 14 থেকে 15 মাস গাছটার। 15 মাস? হ্যাঁ 15 মাস। ভয়ঙ্কর দেখছি দাদা, ফল আছে। হ্যাঁ, এখানেও ফল আছে, এখানেও ফল আছে। এই যখন ফলটা বেশি ধরে তখন খাবার চাই। এই হচ্ছে সেই রত্নাগিরি আলফানসো। আমার আরও কটা গাছ আছে। গতবার উপরের জমিতে যে আম ছিল, বন্ধুরা আমাকে খেতে দেয়নি, কে বা কারা না বলে নিয়ে নিয়েছে। না বলে, একটা না, একজন ভদ্রলোক 4টেও ছেড়েছিল, কিন্তু কি বলবো, কাস্টমার লক্ষ্মী। তো এই বাগানে তালা মারা থাকে, জানি না এবছর খেতে পারবো কিনা। 2 বছর ধরে রত্নাগিরি আলফানসো আমার হচ্ছে, কিন্তু আমার এখনো খাওয়ার সৌভাগ্য হয়নি। এই যে রত্নাগিরি আলফানসো, এটা অন্য বাগান। এই বাগানে দেখো, তুমি ঘুরিয়ে দেখো, যা গাছ ধরেছে, এরও ফলন খুব বেশি। অসাধারণ ভ্যারাইটি, অসাধারণ ভ্যারাইটি। হ্যাঁ, এটাও 1 বছরের গাছ। দেখো কিভাবে ফলেছে, তুমি দেখো। সব সময় আমার গাছে এরকম ফল দেখায়, সব সময় ফল নিতে পারছে না। দেখো, একটা ডালে ফল দেখো। ভাবা যায় কেন গাছ লাগাবে না, কেন মানুষ ফল খাবে না? হ্যাঁ বলো, কেন গাছ লাগাবে না, কেন ফল খাবে না? চেতনা আরো বেড়ে যাবে এইসব। কেন ফল খাবে না? কালাপাতি সবেদা কি কম বড় হয়? এই যে দেখো, সবেদা 150 গ্রাম হয়ে যাবে। হ্যাঁ, কিভাবে ধরছে।
এসব ডালের মধ্যে শুধু ফল দলা দলা হয়ে আছে। এদিকে দেখো, এদিকে আসো, দেখো কিভাবে ফল। তারার মতন ফুটে আছে, আকাশে যেমন তারা ফুটে থাকে ঠিক তেমনই লাগছে। তুমি এই ডাল তো ঝুলে পড়েছে, তুমি নিচে হয়ে এদিকে মারো, দেখো কিভাবে ফল। এই যে কম ধরেছে আম, তা গাছটা তো এইটুকানি, 3 ফুট 4 ফুট হাইট হয়েছে মুকুল নিয়ে। যে কটা কম ধরেছে মানে 100 আম থাকবেই লাস্টে। কম ধরেছে মানে 100 আম থাকবে। আর থেকে তো কষও কাটা হয়। এতটা বড় বড়, এতটা বড় বড়। দাদা, তুমি এতে কষও কাটা হয় তো? হ্যাঁ হ্যাঁ, তুমি ঘুরিয়ে এদিকে দেখাও। এই সাইডে যা ধরেছে, এইটাই আমার অনেকগুলো লাঠি বসতে হবে, অনেকগুলো লাঠি পুঁতে বাঁধতে হবে, না হলে মাটিতে চলে যাবে। ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ, আমার কিছু না করে এই যে L49টা বললি, দেখো অটোমেটিক কিভাবে ধরেছে, তুমি ভালো করে দেখো। যে গাছে যাবা কিভাবে ধরেছে, কদিন পরে এসে দেখবা গাছ ভর্তি হয়ে গেছে। এটা দেখো, এটা দেখো, এদিকে দেখো কিভাবে ধরেছে, দেখো যে গাছে যাবা দেখো কিভাবে ধরেছে। এটা কিভাবে দাঁড়িয়ে গেছে, এটা কিন্তু কালার এসে যাবে। এটা এই আম গাছের ছাওয়ায় বলে এটা আমেরিকান রেড পালমার। আচ্ছা।